নমস্কার, সাফনাভিক নিউজ নেটওয়ার্কে আপনাদের সকলকে স্বাগত। আজকে সাফনাভিক নিউজের পর্দায় ওয়েদার আপডেট নিয়ে রয়েছি আমি পিয়ালি। আজকে প্রথমা অর্থাৎ বাংলার শারদীয় উৎসবের সূচনা হয়ে গিয়েছে মহালয়া থেকে, অর্থাৎ গতকাল থেকে কিন্তু শারদীয় উৎসবের সূচনা হয়ে গিয়েছে। 2024-এর পুজোটা একটু অন্যরকম, কারণ আমরা জানি যে আমাদের বাংলায় যে নারকীয় ঘটনা ঘটে গেছে অর্থাৎ আরজিকর কাণ্ডে, তারপর কিন্তু এবছরের দুর্গাপুজোটা একটু অন্যরকম। প্রতিবাদের মধ্যেও উৎসব চলছে, উৎসব মুখরিত হচ্ছে গোটা বাংলা। কিন্তু এই কয়েকটা দিনে অর্থাৎ বাঙালি বিশেষত এই শারদীয় উৎসবকে কেন্দ্র করে সারা বছর অপেক্ষা করে থাকে। কিন্তু এই কয়েকটা দিন, দুর্গাপুজোর এই কয়েকটা দিন ঠিক কেমন থাকবে আবহাওয়া? অবশ্যই সকলেই চান যাতে বৃষ্টি না হোক, সকলেই চান যাতে আবহাওয়া স্বাভাবিক থাকুক, বেশি গরম না থাকুক, অর্থাৎ শরৎকালের যেমন পরিবেশ হয় আর কি। কিন্তু 2024-এও কিন্তু কার্যত একদম ভোল বদল আবহাওয়ার। আমরা এই মুহূর্তে যে আপডেট আপনাদের সামনে তুলে ধরবো যে এবার দুর্গাপুজোয় ঠিক কেমন আবহাওয়া থাকছে, অর্থাৎ বাঙালি বৃষ্টিতে ভিজে ঠাকুর দেখবে নাকি বৃষ্টিতে ভিজে প্রতিবাদ জানাবে, এই কয়েকটা দিন কেমন আবহাওয়া থাকছে সেই আপডেট ইতিমধ্যে কিন্তু হাওয়া অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে। আপনাদের জানিয়ে রাখি, ইতিমধ্যে কিন্তু বৃষ্টি শুরু হয়েছে শহর কলকাতা সংলগ্ন দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ জেলা জুড়ে। আমি শ্যামল বাবুকে একটু বলবো যাতে এই মুহূর্তে যদি ছবিটা তুলে ধরে। এই মুহূর্তে আমাদের কাছে যে আপডেট এসে পৌঁছাচ্ছে আপনাদের জানিয়ে রাখি যে ষষ্ঠী পর্যন্ত শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকা জুড়ে ভারী থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। এই মুহূর্তে যে আপডেট আমাদের কাছে এসে পৌঁছচ্ছে আপনাদের জানিয়ে রাখি, বঙ্গোপসাগরে আবারও একটি ঘূর্ণাবর্ত অর্থাৎ বঙ্গোপসাগরে আবারও একটি সিস্টেম তৈরি হয়েছে, নিম্নচাপ তৈরি হয়েছে, যা কিন্তু ক্রমশ শক্তি বাড়াচ্ছে। এই মুহূর্তে সে আপডেট আমাদের কাছে এসে পৌঁছচ্ছে। অর্থাৎ প্রত্যেক বছর দুর্গাপূজার সময় যাতে আবহাওয়া স্বাভাবিক থাকে, আবহাওয়া যাতে ভালো থাকে, সেই প্রার্থনাই কিন্তু মায়ের কাছে করে থাকে আমবাঙালি। কিন্তু এবছর কোথাও যেন 2024-এর দুর্গাপুজো যেমন পরিস্থিতি অনেকটা আলাদা, ঠিক তেমন ভাবেই কিন্তু আবহাওয়াও অনেকটা আলাদা। এই মুহূর্তে একদম ফার্স্ট যে আপডেটের দিকে নজর দেবো, আশ্বিন মাসেও অর্থাৎ শরতের আকাশে কালো মেঘের ঘনঘটা ইতিমধ্যেই কিন্তু আজকে প্রথমা। এবং আপনাদের জানিয়ে রাখি, মধ্য বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে। বাংলাদেশ সংলগ্ন বঙ্গোপসাগর উপকূলে শুক্রবার নিম্নচাপ তৈরি হওয়ার পূর্বাভাস দিয়েছিল আলিপুর আবহাওয়া দপ্তর। এবং প্রভাবই কিন্তু আগামী বুধবার, যার প্রভাব কিন্তু আগামী বুধবার পর্যন্ত থাকবে, এমনটাই আপডেট আমরা জানতে পারছি। অর্থাৎ ষষ্ঠী পর্যন্ত সারা রাজ্য জুড়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে। জারি করা হয়েছে সতর্কতা। ঝড় বৃষ্টি কলকাতা সহ কয়েকটি জেলাতেও সতর্কতা জারি করা হয়েছে, এমনটাই খবর। এবার আমি বিস্তারিত ভাবে বলবো। হাওয়া অফিসের পক্ষ থেকে জানানো হচ্ছে যে শুক্রবারই বঙ্গোপসাগরের ওপর তৈরি হতে পারে সেই নিম্নচাপ। ইতিমধ্যেই ঘূর্ণাবর্ত রয়েছে, ইতিমধ্যেই বঙ্গোপসাগর বাংলাদেশ সহ সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত রয়েছে এবং যা শুক্রবার যেটা নিম্নচাপে পরিণত হবে এবং তার প্রভাবে আগামী বুধবার পর্যন্ত উত্তর থেকে দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গের 8টি জেলাতেই বৃহস্পতিবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। অর্থাৎ আজকে দার্জিলিং, কালিম্পং এ অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। 7 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে, এমনটাই কিন্তু আপডেট। এবং সেখানে কমলা সতর্কতা জারি করা হয়েছে। বাকি 6 জেলায় ভারী বৃষ্টি হবে, এর জন্য কিন্তু হলুদ সতর্কতা জারি করা হয়েছে। শুক্রবার উত্তরবঙ্গের আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে, সেখানে কমলা সতর্কতা জারি করা হয়েছে হাওয়া অফিসের পক্ষ থেকে। বাকি 6 জেলায় বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। শনিবার আলিপুরদুয়ার, কোচবিহার, দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।
উত্তরের 8 জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। সব জায়গাতেই ঝড় বৃষ্টি হবে না, তবে বৃষ্টি হবে। বিক্ষিপ্তভাবে হাওয়া বওয়ার সম্ভাবনা, একটা ঝোড়ো হাওয়া বওয়ার একটা সম্ভাবনা রয়েছে এবং উত্তরবঙ্গে ভারী বৃষ্টিতে দার্জিলিং, কালিম্পং এর পাহাড়ি এলাকায় ধস নামার প্রবল সম্ভাবনার তৈরি হতে পারে, এমনটাই কিন্তু জানিয়েছে হাওয়া অফিস। এবং এই পূর্বাভাস দেখে কার্যত কিন্তু উদ্বেগ বাড়ছে বাঙালির মনে। কারণ আপনাদের জানিয়ে রাখি, দুর্গাপুজো ঠিক তারপরে কিন্তু বাঙালির বেশ বহু মানুষ রয়েছেন যারা ঘুরতে যান, অর্থাৎ যারা বিশেষত খুব দূরে না গেলেও উত্তরবঙ্গকে একটু হাওয়া বদলের জন্য উত্তরবঙ্গকে বেছে নিতে পারেন। তো যেহেতু ষষ্ঠী অবধি একটা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হচ্ছে, তো সেক্ষেত্রে দাঁড়িয়ে এই বৃষ্টির জেরে কিন্তু আগামী দিনে পাহাড়ের পরিস্থিতি খুব একটা যে স্বাভাবিক কিংবা সচ্ছল থাকবে তেমন কিন্তু বলতে পারছে না হাওয়া অফিস। এর পাশাপাশি দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সেদিকে একটু নজর দেবো। জানিয়ে রাখি, বৃহস্পতিবার কলকাতা, হুগলি, 2 চব্বিশ পরগনা, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এই সমস্ত জেলায় ঝড় বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, কলকাতা, হুগলি, 2 চব্বিশ পরগনা, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এই সমস্ত জেলায় ঝড় বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। সেখানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে, এমনটাই কিন্তু পূর্বাভাস। বাকি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হলেও তবে সতর্কতা জারি করার মতো পরিস্থিতি হয়নি। শুক্রবার দক্ষিণবঙ্গের সব জেলায় ঝড় বৃষ্টির জন্য সতর্কতা জারি করা হয়েছে, অর্থাৎ দক্ষিণবঙ্গের সব জেলা, দ্বিতীয়তেও কিন্তু দক্ষিণবঙ্গের সব জেলা ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। এবং আপনাদের জানিয়ে রাখি, ষষ্ঠী পর্যন্ত, আগামী বুধবার অর্থাৎ ষষ্ঠী পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। তবে এখনো পর্যন্ত সতর্কতা সেইভাবে ওই দিনগুলোর জন্য দেওয়া হয়নি। সেই সঙ্গে জানিয়ে রাখি, নিম্নচাপের প্রভাবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ উপকূলে ঝোড়ো হাওয়া বইতে পারে। সমুদ্রের ওপর ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। তাই মৎস্যজীবীদের শুক্রবার পর্যন্ত সমুদ্রে যেতে বারণ করেছে আবহাওয়াবিদরা। বর্ষা শেষে আবহাওয়ার কিন্তু কার্যত ভোল বদল আমাদের দেশে। আমরা দেখতে পাচ্ছি যে এবছর কিন্তু বর্ষা শুধুমাত্র দেশ নয়, পশ্চিমবঙ্গে প্রবেশ করার পর থেকে এবং এখনো পর্যন্ত কার্যত তার ভোল বদল কিন্তু দেখেছে বাংলা সহ গোটা দেশবাসী। এবং জানিয়ে রাখি, আগামী 24 ঘন্টায় ফের কিন্তু একটা বড়সড় বদলের সম্ভাবনা। আবহাওয়ার পূর্বাভাস বলছে শুক্রবারের মধ্যে ফের আরো একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়ে যাবে বঙ্গোপসাগরে এবং এই সিস্টেমটি পরবর্তী 48 ঘন্টার মধ্যে আরো সংগঠিত হয়ে ওড়িশা এবং পশ্চিমবঙ্গের সমুদ্র তীরবর্তী অঞ্চলে অবস্থান করবে, এমনটাই পূর্বাভাস দিচ্ছে মৌসুম ভবন। এবং এই আবহাওয়ার সিস্টেমের জেরে 5 থেকে 10ই অক্টোবর দেশের মধ্যবর্তী রাজ্যগুলিতে অর্থাৎ পূর্ব এবং মধ্য ভারতের বৃষ্টির পূর্বাভাস রয়েছে। যদিও এই সিস্টেমে তেমন গুরুতর হবে না বলেই আশা করেছেন আবহাওয়াবিদরা। বঙ্গোপসাগরে এই সিস্টেম তৈরির ফলে বাংলায় উপকূলীয় এলাকা যেমন সেই সঙ্গে ওড়িশা, ছত্তিশগড়, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ এবং পূর্ব মধ্যপ্রদেশে শেষ ল্যাম্পে খেলা দেখাতে পারে বর্ষা। বর্ষার দাপট বাড়তে পারে উত্তর এবং মধ্য ভারতের রাজ্যগুলিতে। তবে পরবর্তী 7 দিনের মধ্যে বর্ষা দেশের এই ভাগ থেকে বিদায় নেবে বলেই আশা করছে আইএমডি এর আবহাওয়াবিদরা। একই সঙ্গে পূর্বাভাস বলছে যে এই আবহাওয়া সিস্টেমটি শেষ পর্যন্ত উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে বাংলাদেশ এবং পূর্ব ভারতকে প্রভাবিত করবে। একদিকে আজ দিল্লি থেকে বর্ষা বিদায়ের অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে, তবে পুজোর আগে বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের হুঁশিয়ারি কিন্তু কার্যত চিন্তা বাড়াচ্ছে। নিম্নচাপ তৈরি হয়েছে উত্তর বঙ্গোপসাগরে এবং শুক্রবার নিম্নচাপ প্রবল হওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ শক্তি আরো সঞ্চয় করছে। উত্তাল থাকার কারণে, সমুদ্র উত্তাল থাকার কারণে শুক্রবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
আইএমডি এর পূর্বাভাস যেটা বলছে যে আগে নিম্নচাপের প্রভাবে বৃষ্টির সম্ভাবনা বাড়লেও তবে পুজোর মধ্যে হালকা বৃষ্টির সম্ভাবনা থেকেই যাচ্ছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী পুজোর মধ্যে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে এবং বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে, কিন্তু কিছু কিছু জায়গায় দেখা যাবে যে বৃষ্টি হবে না। তবে ষষ্ঠী থেকে দশমী বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকছেই, সেই সঙ্গে কিন্তু বৃষ্টির সম্ভাবনা বাকি দিনগুলোতেও থাকছে। মৌসুম ভবনের পূর্বাভাস বলছে যে আগামী 8 থেকে 10ই অক্টোবর মধ্যবর্তী ছত্তিশগড়, পূর্ব মধ্যপ্রদেশ এবং উত্তর তেলেঙ্গানা পর্যন্ত বৃষ্টি জারি থাকবে। আমি দেশের আপডেট বলছি, কিছুক্ষণ আগেই আমি দক্ষিণবঙ্গের আপডেট বলছিলাম। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে একদম ব্যস্ততম বিটি রোডের ছবি আপনারা দেখতে পাচ্ছেন যে যান চলাচল, যেহেতু পুজো আজকে দ্বিতীয়া, বহু জায়গায় পুজো উদ্বোধন কিন্তু হয়ে গিয়েছে ইতিমধ্যেই, কিন্তু এই বৃষ্টির জন্য কার্যত রাস্তাঘাট একটু ফাঁকা আমরা দেখতে পাচ্ছি। কারণ প্রথমা মহালয়ার পর থেকেই কার্যত ঠাকুর দেখার একটা ঢল নেমে যায়। এবং আপনাদের জানিয়ে রাখি যে যেহেতু এবছরের দুর্গা পুজো কিংবা শারদীয় উৎসবটা একটু অন্যরকম, যেহেতু আজ থেকে প্রায় 1.5 মাস আগে আমাদের বাংলার বুকেই একটি নারকীয় ঘটনা ঘটে গিয়েছে, যার প্রতিবাদ যে নির্যাতিতার বিচার এখনো চেয়ে পথে নামছে 8 থেকে 80 সকলে। তো সেই আবহে শারদীয় উৎসব এবছরের, এবং এবছর শুধুমাত্র পরিস্থিতি নয়, বলা যেতে পারে আবহাওয়াও কিন্তু বেশ খানিকটা মুখ ভার করেছে, মুখ ফিরিয়ে নিয়েছে উৎসবের থেকে, সেটা কিন্তু বলা যেতেই পারে। আপনাদের জানিয়ে রাখি যে এই মুহূর্তে মৌসুম ভবনের পক্ষ থেকে যে আপডেট পাচ্ছি, বর্ষা বিদায় নিয়ে একটি বিরাট আপডেট এসে পৌঁছেছে যে 3-4 দিন মানে আগামী 3-4 দিন বর্ষা হবে। বর্ষার বৃষ্টিতে ভিজবে শুধু দক্ষিণবঙ্গ নয়, দেশের বিভিন্ন জেলা, বিভিন্ন রাজ্য, কিন্তু মূলত বর্ষা বিদায়ের মানে ভারতবর্ষ থেকে বর্ষা বিদায়ের তারিখ ধরা হয় হচ্ছে 15ই অক্টোবর। এর মধ্যে কিন্তু এই 15ই অক্টোবরের মধ্যে দেশের বেশিরভাগ রাজ্য থেকে বর্ষা বিদায় নেয়, অর্থাৎ মৌসুমী বায়ু বেরিয়ে যায়। এক্ষেত্রে কিন্তু এই শেষ মুহূর্তে বৃষ্টির যে স্পেল, এই গোটা পরিস্থিতি কিংবা এই গোটা আবহাওয়ার এই পরিস্থিতিকে কিন্তু বর্ষা বিদায়ের অনুকূল পরিস্থিতি বলে মনে করছেন, কিংবা বর্ষা বিদায়ের অনুকূল পরিস্থিতি বলছেন আবহাওয়াবিদরা। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, দক্ষিণবঙ্গের আপডেট আরো একবার দিয়ে রাখবো। বঙ্গোপসাগরে পুজোর আগে আবারও নিম্নচাপের ভ্রুকুটি। উত্তর বঙ্গোপসাগরে আগামীকাল শুক্রবারে নিম্নচাপ তৈরি হতে পারে এবং শুক্রবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। অর্থাৎ পুজোর ঠিক প্রাককালেই দুর্গার পুজো দুর্যোগ কার্যত করা নাড়ছে বাংলার আকাশে। দেশ থেকে বর্ষা বিদায়ের পর্ব শুরু হয়েছে, তবে বাংলা থেকে এখনই যাচ্ছে না বর্ষা, সেটা সাফ জানিয়ে দিয়েছে আবহাওয়াবিদরা। তার সঙ্গে হাত ধরেছে নিম্নচাপের আশঙ্কা। তাই মা দুর্গার আগমন ঘটবে বৃষ্টি স্নাত বাংলাতেই। অন্যদিকে উত্তরবঙ্গের সব জেলাতেই বৃহস্পতিবার রয়েছে বৃষ্টির সম্ভাবনা, ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে দার্জিলিং, কালিম্পংয়ে। দক্ষিণবঙ্গে এবং বৃহস্পতিবার বিক্ষিপ্ত বৃষ্টি হবে। আগামীকাল কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। শুক্র ও শনিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। ঠিক আছে, এই মুহূর্তে যে আপডেট আমরা পাচ্ছি আপনাদের জানিয়ে রাখি। এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে যে আপডেট আমরা পাচ্ছি যে এই বৃষ্টি আজকে সকাল থেকে আমরা দেখেছি
আকাশের মুখ ভার এবং যত সময় গড়াচ্ছে তত কিন্তু আবহাওয়া ক্রমশ ডিটোরিয়েট করছে। এই মুহূর্তে আমাদের কাছে যে আপডেট এসে পৌঁছচ্ছে যে এবার দুর্গাপুজো কিন্তু শুকনো আর থাকবে না, অর্থাৎ ইতিমধ্যেই বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত রয়েছে এবং যা ক্রমশ শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হবে এবং যত সময় যাবে তা কিন্তু শক্তি বাড়াবে এবং এর জেরেই কিন্তু ষষ্ঠী পর্যন্ত আপনাদের জানিয়ে রাখি বাংলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করেছে এবং উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করেছে হাওয়া অফিস। এবং আগামী দিন এই নিম্নচাপটি ঠিক কতটা গভীর হয় অর্থাৎ কতটা শক্তি সঞ্চয় করে সেদিকে নজর অবশ্যই আমাদের থাকবে। এমনিতেই একদম প্রথমে যে কথা বলে শুরু করেছিলাম 2024-এর দুর্গাপুজো অর্থাৎ শারদ উৎসব একদম অন্য আবহে শুরু হয়েছে এবং শুধুমাত্র মানে পরিস্থিতি নয়, তার পাশাপাশি কিন্তু এবারের দুর্গাপুজোয় আকাশও কিন্তু মুখ ফিরিয়েছে, অর্থাৎ কোথাও একটা গিয়ে শরতের আকাশে কালো মেঘের ঘন ঘটা, অর্থাৎ একটা মন খারাপ এর পরিস্থিতি তৈরি হয়েছে। অবশ্যই আমরা চাই প্রতিবাদের মতো হোক, শারদ উৎসবের মতো হোক। ঠিক যে ঘটনাটি ঘটে গিয়েছে এবং তার পরবর্তীকালে যে ঘটনাগুলো ঘটছে আমরা অবশ্যই চাই যাতে নির্যাতিতা এবং সেই ঘটনার আর্যিকর কাণ্ডের একটি নিষ্পত্তি ঘটুক এবং বিভিন্ন এই শারদ উৎসব জুড়ে বিভিন্ন জেলার বিভিন্ন খবর কোন দিকে কি ঘটে যাচ্ছে সেগুলি দেখার জন্য অবশ্যই চোখ রাখতে হবে 7 নাবিক নিউজের পর্দায় এবং অতি অবশ্যই প্রায় চেষ্টা করব প্রত্যেক দিনই এসে আবহাওয়ার কি ভুল বদল হলো সেই আপডেট আপনাদের সামনে তুলে ধরার। এখন এখানেই শেষ করছি। ক্যামেরায় শ্যামলেন্দু পালের সঙ্গে পিয়ালি দত্তের রিপোর্ট, 7 নাবিক নিউজ। জয় হিন্দ।